প্রায় ৯ মাস পর আজ থেকে পর্যটকদের জন্য খুলেছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে ভ্রমণকারীদের। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, গত মৌসুমে আমরা দেখেছিলাম যে ৬টি জাহাজ চলাচল করলেও এবার মাত্র ২টি জাহাজ অনুমতি পেয়েছে, কিন্তু রাত যাপনের সুযোগ না থাকায় জাহাজ চালু করতে রাজি হয়নি জাহাজ মালিকরা। এ বিষয়ে কোনো সুরাহা হয়েছে কিনা, আর যে ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে জাহাজ মালিকরা কি বলছেন? হ্যাঁ, মূলত হচ্ছে যে ট্যুরিজম মিনিস্ট্রির যেটি সফটওয়্যারের কথা বলা হচ্ছে, যারা পর্যটকরা সেন্ট মার্টিন যাবেন তাদেরকে আগে নিবন্ধন করতে হবে। সেই নিবন্ধনের যে প্রক্রিয়াটি সেটি এখনো পর্যন্ত আম, চালু করতে পারেনি মন্ত্রণালয়। এবং পাশাপাশি যেহেতু আপনারা জানেন দিনে গিয়ে দিনে আসতে হবে, সেরকমই বলা হচ্ছে। যেহেতু আজকে পহেলা নভেম্বর, আজকে থেকেই সেই আম, যাত্রাটি হওয়ার কথা ছিল, কিন্তু দুটি জাহাজে অনুমতি দেওয়া হয়েছে। আম, সে দুটি জাহাজ আজকে আম, যে নুনিয়াচড়া বিআইডব্লিউটি ঘাট থেকে ছেড়ে যায়নি। আমি জাহাজ মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে অর্থাৎ বিআইডব্লিউটি ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে লাগবে 6 থেকে 7 ঘন্টা, অর্থাৎ ফিরতি পড়তেও একই সময় লাগবে। অর্থাৎ 14 ঘন্টা জার্নি করার পর একজন পর্যটকের আসলে সেন্ট মার্টিন ভ্রমণের যে আকাঙ্ক্ষা বা ওখানে গিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান দেখবে সেরকম আগ্রহ অনেকটা নাও থাকতে পারে। এবং পাশাপাশি এখানকার যারা পর্যটকরা আসেন কক্সবাজারে তাদের সাথেও আমার কথা হয়েছে। তারা বলছেন যে রাত্রি যাপনের যে বিষয়টি সেটি যদি সুযোগ করে দেওয়া হয়, তারা হয়তো পর্যটকদের সংখ্যা বাড়তে পারে। যদিও বা ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস রাত্রি যাপনের সুযোগ দেওয়া হয়েছে। তো আসলে কবে আনুষ্ঠানিকভাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি জাহাজ মালিকদের কাছ থেকে। এবং যে 12টি শর্ত দেওয়া হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় বা সেখানকার জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন মন্ত্রণালয় থেকে যে 12টি শর্ত দেওয়া হয়েছে, এই শর্তের বেশ কিছু শর্ত পর্যটনের সাথে সাংঘর্ষিক বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। এবং তারা বলছেন শর্ত শিথিল করতে, অর্থাৎ শিথিল করে পর্যটক যাতে ঠিক মতো সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে পারে। আর আপনারা জানেন মূলত বছরে 3টি মাস বা 3 থেকে 4 মাস পর্যটক যায়, এবার কিন্তু 3 মাস যাওয়ার সুযোগ করে দিয়েছে। ওখানকার যে সকল বাসিন্দা রয়েছেন তারা সেন্ট মার্টিন দ্বীপের অর্থাৎ পর্যটনের উপর নির্ভর করে তারা চলে। এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি সেন্ট মার্টিন দ্বীপে যে যেহেতু জাহাজ যায়নি, বিকল্পভাবে স্পিড বোট নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ রয়েছে। তো সেই সুযোগটাও কিন্তু অনেকটা কাজে লাগায়নি যে পর্যটকরা। আমরা টেকনাফ থেকে কোনো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে গেছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তো সবকিছু মিলিয়ে আসলে আজকে যেহেতু সেই যায়নি। যে ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে এইগুলো কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আর যেইটি আপনি বলছিলেন যে কিছু বিষয় পর্যটনের সঙ্গে সাংঘর্ষিক, এই বিষয়ে কোনো সুরাহার কথা কি বলা হয়েছে? এই বিষয়ে আসলে সুরাহার কোনো কথা বলা হচ্ছে না। আমি সরাসরি, যেহেতু কক্সবাজার জেলা প্রশাসক এসব বিষয় নিয়ন্ত্রণ করেন, কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন যে 12টি শর্ত আছে সেই শর্তগুলি কিন্তু সরকারের দেয়া শর্ত, সেই শর্ত মেনে চলেই কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে যেতে হবে। এবং পাশাপাশি যদি কোনো পর্যটক হয়রানির শিকার হয় বা পর্যটকদের সাথে কোনো ধরনের অসদাচরণ করা হয়, সঙ্গে সঙ্গে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। তো কঠোরভাবে তারাও কিন্তু এই বিষয়গুলো দেখবেন। আপনারা জানেন যে 12টি শর্তের মধ্যে সেখানে প্লাস্টিকের যে বোতল বা প্লাস্টিকের যে কাপ সেটি বহন করতে নিষেধ করা হয়েছে। তখন এখানকার যারা ব্যবসায়ীরা বলছে, তারা বলছেন যে কাচের যে জগ বা কাচের বোতল নিয়ে একজন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে নিজেদের সচেতনতার বাড়িয়ে যেভাবে খুব সংক্ষিপ্ত বা স্বল্প পরিসরে নিয়ে যাওয়া যায়, এবং পাশাপাশি দ্বীপের যে পরিবেশ বা জীববৈচিত্র্য যাতে হুমকির সম্মুখীন হতে না হয় বা না পড়ে সেই বিষয়ে দেখবার জন্য উভয় পক্ষে অর্থাৎ পর্যটক এবং স্থানীয় প্রশাসন পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।